হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডিজেআই অজমো। অ্যাকচুয়ালি এটা আমার ইন্ট্রো না, বাট আমি আজকে অনেক এক্সাইটেড। তো আমি একটা ডিজে অজমো পকেট কিনেছি। এটা ডিজের লেটেস্ট প্রোডাক্ট। এটা একটা অল ইন অল স্টেবিলাইজ গিম্বল ভিডিও ক্যামেরা। যারা আমার মতো ইউটিউবে ভিডিও করেন, তো ক্রিয়েটার যারা নতুন, তাদের জন্য এটা একটা ভালো অল ইন ক্যামেরা। আর এই ক্যামেরাটা আমার কেনার একটা মেইন রিজন হলো যে আপনারা যারা আমার চ্যানেলে আগে থেকে আছেন তারা জানেন যে আমি ট্রাভেলিং করতে অনেক পছন্দ করি এবং আমি কিছুদিন পর পরই ট্রাভেল ভ্লগ করি। তো সেই জন্য এই ক্যামেরাটা একটা পারফেক্ট ক্যামেরা। তো আমরা এই ক্যামেরাটা দেখবো এখন ভিতরে কি কি আছে, দেন আপনাদেরকে আমি এই ক্যামেরার কিছু ফুটেজ দেখাবো। সো সবার আগে একটা জিনিস বলে নিই, এই ক্যামেরাটা দিয়ে 4K 60 ফ্রেমে ভিডিও করা যায়, যেটা কিনা একটা হিউজ ম্যাটার এইটুকু একটা ছোট ক্যামেরার জন্য। তো আমরা এখন এই ক্যামেরাটা আনবক্স করে চেক করব। অ্যাকচুয়ালি অলরেডি আমি ক্যামেরাটা আনবক্স করেছি, করে এটাকে অ্যাক্টিভেটও করেছি, বাট আপনাদের জন্য আমি আবার শুরু থেকে এটাকে দেখাচ্ছি ভিতরে কেস বক্সের মধ্যে কি কি আসে। তো চলেন সবাই মিলে এই ক্যামেরাটার ফিচারগুলো দেখা যায়। সো ভিউয়ার্স, এই হলো আমাদের ডিজে অজমো পকেট। এটা হলো যে বক্সটা একটা পুরো র্যাপ করা পেপারের মধ্যে থাকে। তো আমি ওটা খুলে ফেলেছি। তো আমরা এখন বক্সটা ওপেন করব। বক্সটা ওপেন করলে আপনারা যারা ব্র্যান্ড নিউ কিনবেন তারা এভাবে ডিজিআর অরিজিনাল অফিসিয়াল কিছু পেপার পাবেন। এখানে ওয়ারেন্টির একটা পেপার আছে, আর এটা এইভাবে থাকে। তো এই হলো যে আমাদের ডিজিআই অজমো পকেট। তো আপনারা দেখতে পারতেছেন যে এটা সাইজে খুবই ছোট। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার হাতের উপর খুব সুন্দরভাবে এঁটে গেছে। এটা খুবই ছোট এবং হাতে ধরলে খুবই ছোট মনে হয়। একটা ছোট 3 অ্যাক্সিস গিম্বল সহ একটা ভিডিও ক্যামেরা। তো আমরা প্যাকেটের বাকি জিনিসগুলো দেখিনি। এখানে বক্সের মধ্যেই ডিজে একটা খুব সুন্দর হার্ড একটা কেস দিয়ে দিয়েছে। কেসের মধ্যে আপনারা পাবেন, এটার মধ্যে আপনারা পাবেন এখানে একটা কানেক্টর লাগানো যায়, সেটা হলো যে আইফোন অথবা অ্যান্ড্রয়েডের জন্য। তো এখানে একটা আইফোনের কানেক্টর রয়েছে এবং একটা ইউএসবি টাইপ সি কানেক্টর রয়েছে। কোনো মাইক্রো ইউএসবি কানেক্টর নেই। আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন এবং যাদেরটা মাইক্রো ইউএসবি, তারা একটা অ্যাডাপ্টার কিনে নিতে হবে। তো এই দুইটা কানেক্টর দেওয়া আছে, একটা চার্জিং কেবল দেওয়া আছে, আর নেই। আর এটা হলো যে সিলিকা, এটা আপনারা খাবেন না কেউ দয়া করে। তো আমরা এক্সেসরিজগুলো সাইডে রেখে দিই। আর যেহেতু আমি আইফোন ইউজ করি, সেক্ষেত্রে আমাদের এই এক্সেসরি পোর্টটা লাগবে। তো আমরা এটা এখানে রেখে দিলাম। আর বক্সটার মধ্যে আপনার একটা হ্যান্ডের স্ট্র্যাপ দেওয়া আছে, যেটাকে আপনারা এখানে হাতে বেঁধে রাখতে পারবেন এখানে কেসের সাথে। আর হলো যে আপনার ম্যানুয়াল, ইউজার ম্যানুয়ালটা দেওয়া আছে। তো এই কেসটা বেশ সুন্দর এবং হার্ড একটা কেস, এবং এটা পারফেক্টলি এটার ক্যামেরাটা পুরো ফুল ক্যামেরাটা এটার মধ্যে রাখার জন্য পারফেক্ট একটা কেস। সুন্দরভাবে রাখা যায়। এখন আমরা চলেন ক্যামেরার বাকি জিনিসগুলো আমরা দেখে নিই। তো এই হলো যে আমাদের ডিজিআই অজমো পকেট। তো আমরা বাইরের লুকটা দেখব। এখানে একটা ছোট্ট একটা 1 ইঞ্চ একটা ডিসপ্লে আছে, এটা একটা টাচ স্ক্রিন ডিসপ্লে। আর এখানে দুটো বাটন আছে, এটা হলো ফাংশন বাটন, এটা রেকর্ড বাটন। আর এই হলো যে আমাদের মেইন ক্যামেরাটা। তো সাইজ খুবই ছোট। নিচে হলো ইউএসবি টাইপ সি চার্জিংয়ের জন্য এবং অন্যান্য কানেক্টিভিটির জন্য। আর এইখানে একটা স্মার্ট পোর্ট আছে, যেটার মধ্যে আমরা আমাদের যে মোবাইলের কানেক্টরটা আছে সেটা অ্যাটাচ করব। এটা আপনারা চাইলে নাও ইউজ করতে পারবেন। এটা ফুললি কোনো কিছু ছাড়াই, মোবাইল ছাড়া এটা ইউজ করা যায়। আর যদি আপনি মোবাইল দিয়ে ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা অনেকগুলো অপশন পাবেন, ম্যানুয়াল ভিডিও রেকর্ডিংয়ের অপশন পাবেন। তো আমি এটাকে এখন অন করব। তো আপনারা খেয়াল করবেন এটা অন করার যে অ্যানিমেশন বলেন বা অ্যাকশন বলেন, খুবই ইন্টারেস্টিং। আপনারা দেখবেন এটা অন হতে খুব কুইক অন হয় এবং 4 সেকেন্ডের মধ্যে এটা অন হয়ে যায়। এবং আপনারা এই গিম্বলটা একটা ক্যালিব্রেশন হয়। তো এটা আপনারা এখানে এভাবে ইউজ করতে পারবেন। তো এই ডিসপ্লেতে আমরা দেখা যাক
ডিসপ্লেতে বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে, আমরা ফাংশনগুলো চেক করব। তো ফাংশনগুলো আমরা উপরের দিকে সোয়াইপ করলে এখানে সেন্টার, এখানে ক্যামেরা সেন্টার হবে, এই ফাংশনটা অন রিসেন্টার হবে। এরপর হলো যে সেলফি মোডে যেতে চাইলে এখানে একটা সেলফি মোড, এখানে দেখবেন যে ক্যামেরাটা আমার দিকে ঘুরে গেছে, এটা হলো যে সেলফি মোড। তারপরে আবার যদি ঘুরতে চান আবার এখানে, তারপর দেন এখানে ট্র্যাকিং মানে যে গিম্বলটা ট্র্যাক করবে সেটা স্লো ফাস্ট করার একটা অপশন আছে, এখানে বিভিন্ন মুড রয়েছে। তারপরে রাইট সাইড থেকে সোয়াইপ করলে এখানে আপনাদের ফটো মুড আছে, ভিডিও মুড আছে, স্লো মোশন আছে, তারপরে টাইম ল্যাপস আছে, প্যানোরামা আছে, অনেকগুলো ফাংশন রয়েছে এখানে। আর লেফট সাইড থেকে সোয়াইপ করলে আপনাদের যে ইমেজগুলো আছে বা ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। আর টপ থেকে সোয়াইপ করলে এখানে কিছু সেটিংস আছে, আপনার এখান থেকে বিভিন্ন সেটিংস আপনি চেঞ্জ করতে পারবেন। আর সেটিংস আছে এখানে আপনার যে ক্যামেরার অ্যাসপেক্ট রেশিও আছে ওইটা চেঞ্জ করতে পারবেন, 16:9 অথবা 4:3 এটা চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল হলো যে আপনার এই মেনুতে অপশন। তো এখানে আপনারা এই শুধু মোবাইল ছাড়া যদি এটাকে ইউজ করেন সেক্ষেত্রে শুধু অটো মোডে এটাকে ইউজ করতে পারবেন। আর আপনার যদি ম্যানুয়াল মোডে ভিডিও শ্যুট করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এখানে আপনার ফোনটা কানেক্ট করতে হবে, ফোন কানেক্ট করলে সেটার মাধ্যমে আপনার অনেকগুলা ফিচার এটার সাথে অ্যাড হবে। চলুন এবার দেখা যাক কিভাবে আমরা এই অজমো পকেটটিকে আমাদের ফোনের সাথে কানেক্ট করব। তো সেজন্য আমাদের এই যে কাভারটা খুলে ফেলতে হবে, এখানে একটা স্মার্ট কানেক্টর আছে, এই কানেক্টরটার ভিতরে আমরা আমাদের যে ফোনের যে কানেক্টরটা দেওয়া আছে, তো আমার আইফোনের জন্য আমি আইফোনের কানেক্টরটা বের করেছি। তো এখন আমরা এই কানেক্টরটাকে এখানে ইনসার্ট করব। তো এইভাবে আমরা কানেক্টরটা এখানে রাখবো, রাখার পর আমরা আমার ফোনে যাব। তো আপনারা ফোনে একটা অ্যাপ লাগবে, এইটার জন্য ডিজিআই একটা নতুন অ্যাপ তৈরি করেছে, সেটার নাম হলো ডিজিআই মিমো। তো আপনারা সবাই এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপটা ডাউনলোড করার পর আপনি প্রথমবার যখন এটা কানেক্ট করবেন তখন আপনাকে লগ ইন করে জাস্ট একটা ইনিশিয়াল অ্যাক্টিভেশন করতে হবে এই ক্যামেরাটার জন্য। তো আমি এই কাজটা আমার করা হয়ে গেছে। তো এখন দেখবেন যে আমি ক্যামেরাটা অন করব। ক্যামেরাটা অন করার পরেই আমি যখন মোবাইলে কানেক্ট করব দেখবেন যে অটোমেটিক এই মিমো অ্যাপটা ওপেন হয়ে গেছে। এই যে আমাদের মিমো অ্যাপটা কিছু প্রেস করা লাগে না, অটোমেটিক ওপেন হয়ে গেছে। এখন যে আমার এখানে যে ভিডিওটা দেখতেছেন মোবাইলে সেটা কিন্তু আমার ডিজে অজমো থেকে আসা। তো ডিজে অজমোর এই মোবাইল অ্যাপটা ইউজ করলে আপনারা অনেকগুলো নতুন ফাংশন পেয়ে যাবেন। তো আমরা এখানে বেশ কিছু ফাংশন রয়েছে, এখানে ভিডিও মোডে দেওয়া আছে। তো আমরা নিচের এই অপশনে ক্লিক করে এখন বেসিকে দেওয়া আছে, বেসিক থেকে আমরা প্রোতে দিব। প্রোতে দিলে আমাদের অনেকগুলো নতুন অপশন চলে আসবে। আপনারা এখান থেকে আপনাদের ম্যানুয়াল মোডে ইন্ডিভিজুয়াল বিভিন্ন ফাংশন চেঞ্জ করতে পারবেন, আপনারা আইওএসও চেঞ্জ করতে পারবেন, শাটার স্পিড চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনারা ম্যানুয়াল মোডে খুব সুন্দর ভিডিও আপনারা করতে পারবেন। তো যখন আপনারা খুব হাই কোয়ালিটির কোনো ভিডিও তৈরি করতে যাবেন তখন আমি বলবো যে মোবাইলটা কানেক্ট করে ম্যানুয়াল মোডে আপনারা অপারেট করবেন। আর এখানে একটা স্টিক আছে, স্টিক দিয়ে আমি আমার গিম্বলটাকে মুভ করতে পারতেছি। এখানে ক্লিক করলে আবার সেলফি মোডে চলে আসবে। তো আপনারা এখন আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যামেরা। আরেকটা ফিচার হলো এই কানেক্টরটা আপনাদের সবসময় এইভাবে রাখার দরকার নেই। আপনারা এই কানেক্টরটা সহ মোবাইলের যে এটার যে কেসটা আছে কেসের মধ্যে রাখতে পারবেন, কিন্তু আপনারা কানেক্টরটা এভাবে খুলে আপনারা যদি মোবাইল ইউজ না করেন তাহলে আপনার উল্টা দিকে কানেক্টরটা আবার এভাবে রেখে দিতে পারবেন। তো ক্যামেরাটা আমরা শাট ডাউন করলে দেখবেন যে অটোমেটিক আপনার গিম্বলটা আপনার ক্যারিং যে কেসটা আছে কেসে রাখার পজিশনে চলে আসবে, এবং এই পজিশনে আপনি জাস্ট আপনার যে হার্ড কেসটা আছে কেসটার মধ্যে ক্যামেরাটা এইভাবে রেখে দিবেন। নিয়ে আপনি এটা পকেটে নিয়ে যে কোনো জায়গায় ঘুরতে পারবেন এবং ট্রাভেলিংয়ে যেতে পারবেন, শ্যুট করতে পারবেন ইনস্ট্যান্ট যে কোনো সময়। তো এই ক্যামেরাটার একটা ডাউন সাইড হলো যে এখানে কোনো মাউন্টিং অপশন নাই যে আপনি ট্রাইপডে বা অন্য কোথাও মাউন্ট করবেন। তো সেটার জন্য ডিজিআই অনেক অ্যাক্সেসরি সামনে আনছে, বাট এখনও অ্যাক্সেসরিজগুলো রিলিজ হয় নাই। বাট আপনারা যারা
আমার চ্যানেলের সাথে আছেন আগে থেকে, তারা জানেন যে আমার কাছে একটা 3D প্রিন্টার আছে। সো আমি আমার নিজের মাউন্ট আমি নিজে তৈরি করে নিতে পারি। তো এটা একটা মাউন্ট এই অজমোর জন্য, এটা দিয়ে আমি আমার ট্রাইপডে এটাকে রাখতে পারি। এটা একটা জাস্ট সিম্পল মাউন্ট। দেন আমার কাছে আরও একটা মাউন্ট আছে, এটা হলো যে গোপ্রো স্টাইলের যে মাউন্টগুলো আছে সেখানে অ্যাটাচ করার জন্য এই মাউন্টটা। তো এই মাউন্টগুলো আমি নিজেই তৈরি করে নিয়েছি, কারণ আমার কাছে একটা 3D প্রিন্টার আছে। তো আপনারা কেউ যদি এই DJI Osmo Pocket পারচেস করেন, আপনাদের যদি মাউন্ট লাগে সেক্ষেত্রে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, কারণ এখানে বসে বক বক করে এটার কোনো আসল যে ফিচারগুলো সেগুলো বোঝা যাবে না। তো আমরা এটার ভিডিও টেস্টে চলে যাব, তো সবাই আমার সাথে থাকবেন। তো ভিউয়ার্স, এটা হলো যে DJI Osmo ইনডোর টেস্ট। আমি ঘরের ভিতরে আছি, বাট এখানে যথেষ্ট পরিমাণে লাইট রয়েছে, আমি উইন্ডোর পাশে। বাট আপনারা যে সাউন্ডটা শুনতেছেন এই অডিওটা পকেট থেকে, DJI Osmo পকেট থেকে আসতেছে। তো আপনারাই আমি এখনো জানি না, কারণ আমি এখনো যে অডিওটা এটা টেস্ট করি নাই কম্পিউটারে নিয়ে। তো আপনারা বলতে পারবেন। তো এখানে বেশ কিছু ফিচার আছে। আমার গিম্বলটা আমাকে অলওয়েজ ট্র্যাক করবে, আমি সরে গেলে ওটা আমার সাথে মুভ করবে। আমি কিন্তু হাত মুভ করতেছি না, বাট গিম্বলটা মুভ করতেছে। এবং আমরা চাইলে গিম্বলটা অ্যাডজাস্টও করতে পারবো, উপর নিচে আমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করতে পারবো। তো এখন গিম্বলটা আমাকে ট্র্যাক করতেছে। তো আমি ঘোরাচ্ছি, বাট আমি কিন্তু সেন্টারেই রয়েছে, আপনারা দেখতে পারতেছেন, কারণ গিম্বলটা আমাকে ট্র্যাক করছে। তো এখন আমরা আউটডোরে যাব এবং আউটডোরে যে ভিডিওর পারফরমেন্সটা দেখব। হ্যালো ভিউয়ার্স, তো আমরা অজমো পকেটের স্যাম্পল ফুটেজ নিচ্ছি। এটা হলো ব্লগ মোড। তো আপনারা যে সাউন্ডটা শুনতেছেন অডিওটা, এটাও এখান থেকে। ক্যামেরাটা আমার হাতে আছে। তো ভিডিও কোয়ালিটি অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমি অ্যাকচুয়ালি জানি না ভিডিও কোয়ালিটি কেমন, কারণ আমি এখনও কম্পিউটারে নিই নাই। তো পিসিতে নিলে ভিডিও কোয়ালিটি বোঝা যাবে। তো আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ব্লগ করতেছি, আমার সাথে আমার ফ্রেন্ডরা আছে। তো আমরা আরও কিছু স্যাম্পল ফুটেজ দেখবো সামনে। তো এটা খুবই ছোট, আর এতটা ছোট যে আমার মনে হচ্ছে হাত দিয়ে পড়ে যাবে। তো আমরা সামনের দিকে একটু ভিডিও করব। তো আমরা নর্মালি রাস্তা দিয়ে যেভাবে হাঁটি ওভাবে হেঁটে যাচ্ছি। তো আপনার ভিডিও স্টেবিলিটিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা এখন ফলো মোডে দেওয়া আছে, গিম্বলটা ফলো। আমরা এখন মোডটা চেঞ্জ করব। আমরা টিল্ট লক করে দিয়েছি। এখন যে পিচ অ্যাক্সিসটা আছে সেটা নড়াচড়া করবে না। আমি ক্যামেরাটা নড়াচড়া করছি, বাট ফিক্স পজিশনে থাকছে। আর আরেকটা মোড আছে, সেটা হলো FPV মোড। FPV মোডটা হলো যে আপনার মুভমেন্টের সাথে ক্যামেরাটা মুভ করবে, বাট আপনার মুভটা স্মুথ করে দেবে। দেখেন আমি ক্যামেরাটা মুভ করতেছি, আমার হাত মুভ করার সাথে সাথে ক্যামেরা মুভ হচ্ছে, বাট মুভমেন্টটা খুব স্মুথলি সুন্দরভাবে হচ্ছে। কিছু অ্যাকশন ভিডিও নেওয়ার জন্য এই মোডটা ইউজ করা হয়। তো এই ছিল হলো যে বেসিক 3টা মুড স্টেবিলাইজেশনের। তো এই 3টা মুডে আপনারা স্টেবিলাইজ করতে পারবেন। তো আমি আবার ফলো মোডে চলে যাই।
ডিজে অসমো দিয়ে ইনডোরে একটা শ্যুট করা, খুব সুন্দর একটা লাইটিং কন্ডিশনের শ্যুট করা। তো আমি মিররের মধ্যে শ্যুট করতেছি। আমার পিছনে অনেকগুলো সাইকেল আছে, এটা আমার এক ফ্রেন্ডের সাইকেলের শপ। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেটা আমি মাত্র এডিট করা শেষ করলাম। তো এডিট করা শেষ করার পরে আমি এই ভিডিওটার এন্ডিংটা আবার শুট করতেছি ডিজে অসমো দিয়ে। এখন আমি আমার রুমের মধ্যে বসা, রাতের বেলা, জাস্ট রুমে একটা টিউব লাইট এবং একটা নর্মাল এনার্জি লাইট জ্বলতেছে। তো আপনারা এইটুক ভিডিও দেখে বুঝতে পারবেন যে এই ক্যামেরাটার রাতের বেলা বা লো লাইটের পারফরমেন্সটা কেমন। তো আমি ক্যামেরাটা দিয়ে শ্যুট করার পর যখন আমি কম্পিউটারে ছবিগুলো ইম্পোর্ট করার পর এডিট করতে যেয়ে আমি যেটা রিয়েলাইজ করলাম যে আউটডোরে শ্যুট করার জন্য এটা একটা পারফেক্ট ক্যামেরা এবং লাইটিং ভালো থাকলে খুবই সুন্দর ভিডিও আসে। বাট এখন আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা লো লাইটে এটা পারফরমেন্সটা কেমন। এটার লো লাইটের পারফরমেন্সটা একটু ডাউন হওয়ার একটা কারণ হলো যে এটা যে সেন্সর আছে, সেন্সরটা ছোট হওয়ার কারণে এটা লো লাইটের পারফরমেন্সটা খুব একটা ভালো না। বাট যদি আপনি লাইটিং কন্ডিশনটা ভালো থাকে সেক্ষেত্রে ভালো ভিডিও আসবে। তো আশা করি আপনারা এই আমার যে আগের যে ভিডিও ক্লিপগুলো ছিল সেটা থেকে একটা ছোট ধারণা করতে পারছেন যে অসমো পকেটের ভিডিও পারফরমেন্সটা কেমন। আপনাদের সবাইকে আমি জানি যে আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফার না। তো আমি অনলাইনে দেখেছি যে ইউটিউবে অনেকে অনেক খুব সুন্দর সিনেমেটিক লুকে ডিজে অসমো দিয়ে ভিডিও করছে। তো আমি ওটা প্রফেশনাল না বলে আমি ওরকম ভিডিও তৈরি করতে পারতেছি না, বাট আমার ইচ্ছা আছে এরকম সুন্দর কোয়ালিটির ভিডিও তৈরি করার। বাট আমি এটা একদিন ইউজ করার পর যেটা বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা দিয়ে খুব ভালো ভিডিও তৈরি করা পসিবল। আর এটার আসল যে পোটেনশিয়ালটা সেটা টেস্ট করা যাবে যখন আমরা একটা ট্যুরে যাব, তখন আমরা এই ক্যামেরার আসল যে পারফরমেন্সটা সেটা আমরা দেখতে পারবো। তো আমি এটা আমার জন্য একটা খুবই ভালো প্রোডাক্ট এবং ফিউচারে এটা দিয়ে আমার খুবই কাজে আসবে। তো আপনারা যারা নতুন ইউটিউবের চ্যানেল করতে চাচ্ছেন তারা এটা দিয়ে কাজ চালাতে পারেন, বা ট্রাভেলিং করতে পছন্দ করেন তারা এই ক্যামেরাটা ইউজ করতে পারেন। আর আমি বলতে চাচ্ছি যারা প্রফেশনাল লেভেলে ক্যামেরা ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফিতে ঢুকতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো ডিএসএলআর অথবা মিররলেস ক্যামেরা নেওয়ার জন্য। বাট এমনি বিগিনার লেভেলে এই ক্যামেরাটা মোর দেন এনাফ, আমার জন্য অ্যাটলিস্ট এনাফ। তো এটা অনেকগুলো ফিচার আমার এখনো ঠিকমতো টেস্ট করা নেই, যেমন টাইম ল্যাপস, মোশন ল্যাপস। তো সেগুলো আমি ফিউচারে শ্যুট করব এই ক্যামেরাটাতে ট্রাই করে আমি আপলোড দিব। সবাই চ্যানেলের সাথে থাকবেন। তো আশা করি ডিজে অসমোটা আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমার পক্ষ থেকে এটা একটা রিকমেন্ডেড প্রোডাক্ট। তো এখন আপনারা জানতে চাইবেন যে এটা আমি কোথা থেকে কিনেছি। এটা আমি বাংলাদেশ থেকেই কিনেছি। এয়ারবার্ড এক্স নামে একটা ফেসবুক পেজ আছে, তারা ডিজে ড্রোন এবং অন্যান্য প্রোডাক্ট সেল করে। তো আমি তাদের কাছ থেকে এই অসমো পকেটটা নিয়েছি, আমি তাদের লিঙ্ক ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এটা একটু প্রাইসটা একটু বেশি পড়েছে, কারণ বর্তমানে এটা মার্কেটে আমি যেদিনকে কিনি তখন অ্যাভেলেবেল ছিল না। বাট আমার এটা পড়েছে 38,000 টাকার মতো। বাট আপনারা আর 1 থেকে 2 উইক ওয়েট করলেই আপনারা আরো অনেক কমে কিনতে পারবেন, কারণ অনেকের কাছে এই ক্যামেরাটা চলে আসতেছে সেল করার জন্য। তো সেক্ষেত্রে আপনারা ওয়েট করলে একটু কম দামে কিনতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যারা ভিডিওটি আমার চ্যানেলে প্রথমবার আমাকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এটা আমার একটা টেক রিলেটেড চ্যানেল। তো আশা করি কন্টেন্টগুলো আপনাদের ভালো থাকবে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।